সর্বোত্তম পরিকল্পনাকারী কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। হয়তোবা মাছ চাষের মাধ্যমে, গরু লালন পালন করার মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে আল্লাহ পাক আমার ভালো মন্দ নির্ধারণ করে রাখছেন। আমার এখনো মনে আছে, আমি যখন বেকার সময় কাটাইতাম এই পুকুর পাড়ে বসেই কিন্তু সবচাইতে বেশি সময় কাটাইতাম। আর সব সময় চিন্তা করতাম ভবিষ্যতে আমি কি করব। না পারি আল বাইতাম, না পারি জাল বাইতাম। অথচ নিয়তির কি সুন্দর একটা খেলা দেখেন, অবশেষে এই পুকুর থেকেই আমার কর্মজীবনের শুরু। এখন এর শেষটা কোথায় গিয়ে থামবে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। মাছের সাইজ, কালার এবং ভালো রেটে মাছ বিক্রি করতে পাইলে মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি বইতেছে। আপনারা যারা বর্তমানে বেকার সময় কাটাইতেছেন অথবা চাকরি করেন, ব্যবসা করেন, আপনাদেরকেও আমি বলবো চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের জন্য চাইলে আপনারাও মাছ চাষ করতে পারেন, 2-4টা গরু লালন পালন করতে পারেন। ইনশাল্লাহ কাজ শুরু করেন। কাজ শুরু করলে একটা সময় আপনি নিজেই অভিজ্ঞ হয়ে উঠবেন। যেটা জানেন না সেইটাও জানতে পারবেন, যেটা বুঝেন না সেইটাও বুঝতে পারবেন। শুধুমাত্র বিছানায় শুইয়া চেয়ারে বসে পরিকল্পনা করলে কোনো কিছুই করা সম্ভব নয়। একটা কথা আছে, ব্যর্থ মানুষ দুই ধরনের। এক ধরনের ব্যর্থ মানুষ হইলো যারা শুধু বসে পরিকল্পনা করে কিন্তু কোনো কাজ করে না। আরেক ধরনের ব্যর্থ মানুষ হইলো যারা শুধু কাজ করে কিন্তু কোনো পরিকল্পনা করে না।